আল্লাহ পৃথিবীতে মানবজাতি সৃষ্টি করার আগেই জিন জাতি সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর সৃষ্টি এই জিনেরা পৃথিবীতে পাপ করতে করতে আল্লাহকে রাগান্বিত করেছে। আল্লাহ তখন রাগান্বিত হয়ে নূরের তৈরি ফেরেশতাদের আদেশ করলেন খারাপ জিনদের নিধন করে ফেলতে এবং ভালো জিনদের অন্যত্র সরিয়ে নিতে। ফেরেশতারা আল্লাহর আদেশ মতো খারাপ জিনদের নিধন করার সময় লক্ষ্য করলেন ফুটফুটে সুন্দর এক বাচ্চা জিন। বাচ্চা জিনকে দেখে ফেরেশতাদের অনেক মায়া হলো এবং তারা আল্লাহর কাছে অনুমতি চাইল, আমরা এই জিনকে লালন পালন করতে চাই। আল্লাহ তখন মুচকি হেসে ফেরেশতাদের আবেদন মঞ্জুর করলেন। ছোট এই ইবলিস জিন তখন ফেরেশতাদের থেকে তাদের প্রকৃতি ও স্বভাব অনুযায়ী আল্লাহর ইবাদতের নিয়মকানুন শিখতে লাগলো। ইবলিস জিন ছিল খুব মেধাবী এবং ধূর্ত প্রকৃতির। তাকে কোনো কিছু শেখানো হলে সে খুব সহজেই ক্যাপচার করত। ইবলিস জিন ফেরেশতাদের থেকে ইবাদতের নিয়মকানুন শেখার পর প্রথম আসমানে 1000 বছর অবস্থান করলো এবং প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটালো। ফেরেশতারা তার ইবাদতের এমন মনোযোগ এবং আগ্রহ দেখে সবাই ধন্য ধন্য করতে লাগলো। ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমাদের মাঝে কেউই ইবলিসের মতো এতটা আনন্দের সাথে ইবাদতে আগ্রহ খুঁজে পায় না। প্রথম আসমানে ফেরেশতারা ইবলিসের ইবাদতে মুগ্ধ হয়ে তার নামকরণ করলো খাসে। ইবলিস প্রথম আসমানে 1000 বছর অবস্থানের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে অতি আদর করে তাদের কাছে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে গিয়ে ইবলিস আগের থেকে আরো বেশি ইবাদত করতে লাগলো। তার ইবাদত দেখে সকল ফেরেশতারা প্রশংসা করতে লাগলো এবং সবাই খুশি হয়ে তার নামকরণ করলো আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর ইবাদতের পর তৃতীয় আসমানের ফেরেশতারা তাকে নিয়ে গেল। তৃতীয় আসমানে গিয়ে আরো বেশি ও একাগ্রতার সাথে ইবাদত করতে লাগলো। তৃতীয় আসমানেও ইবলিস 1000 বছর ইবাদত করলো। সেখানকার ফেরেশতারা মুগ্ধ হয়ে তার নাম রাখলো অলি। এভাবে একে একে সকল আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে প্রত্যেক আসমানে নিয়ে গেল এবং প্রত্যেক আসমানে 1000 বছর ইবাদত করলো। তখন পুরো ফেরেশতা জগৎই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল এবং সকল ফেরেশতাদের সন্তুষ্টি অর্জন করে সে পরম সুখে সপ্তম আসমানে বসবাস করতে লাগলো। ইবলিস ফেরেশতাদের নিকট থেকে আদব কায়দা ইবাদতের রীতিনীতি সব শিক্ষা লাভ করেছিল, অর্থাৎ তার শিক্ষক ছিল ফেরেশতারা। কিন্তু ফেরেশতাদের থেকে ইবলিস এত বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করছিল যা দেখে সকল ফেরেশতারা রীতিমতো অবাক হয়ে যেত। ফেরেশতাদের ইবাদতের পরিমাণ থেকে তার ইবাদতের পরিমাণ বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থানও বাদ পড়েনি যেখানে তার সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের এমন মনোভাব দেখে বুঝতে পারলো যে ইবলিসকে তারা শিখিয়েছে সেই ইবলিসের থেকেই অনেক কিছু শেখার আছে। ফেরেশতারা আল্লাহর নিকট আবেদন করলো, ইয়া আল্লাহ, আপনি ইবলিসকে অনুমতি দিন যেন আমাদেরকে ইবলিস ইসলামিক উপদেশ দিতে পারে। আল্লাহ তাদের আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিসকে আরশে মুল্লার নিকট নিয়ে আসলেন। আরশে মুল্লার নিকট রয়েছে সুউচ্চ মিম্বর। সেই মিম্বরে ইবলিস তাদের ওয়াজ নসিহত করতে লাগলো। অবসর সময়ে সে বিভিন্ন বিষয়ে ইসলামিক আদেশ নিষেধ উপদেশ দিতে লাগলো ফেরেশতাদের এবং সবাই মুগ্ধ হয়ে তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত সে ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। ফেরেশতাদের সর্দার বা শিক্ষক থেকে সে কিভাবে ইবলিস শয়তানে পরিণত হলো তা মোটামুটি আমরা সবাই জানি। তবে এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত জেনে নিব ইনশাআল্লাহ।